নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 8টা। আজ ছাদ বাগানের জন্য খাবার তৈরি করছি। এক বস্তা গোবর সার নিয়ে এলাম, আর এর সঙ্গে আমি সমস্ত যেগুলো রয়েছে এগুলো সব দেবো। কম্পোজ, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ডিএপি, সমস্ত কিছু এগুলো দেবো। দেখুন এগুলো সব সব রকম নিয়ে এসছি। আজ সব মিক্সড করে এখন গাছে খাবারগুলো দেব। অনেকটা দেরি হলো খাবারটা দিতে, আরও কিছুদিন আগে দিলে ভালো হতো। তা এক বস্তা গোবর সার দিলাম, এই নিমখোল দিয়ে দিলাম, হাড় গুঁড়ো দিলাম, সব এখন মিক্সড করব একসঙ্গে। আলাদা করে আর আমি দোকান থেকে মিক্সার কিনি না, নিজে বাড়িতে তৈরি করি এভাবে। এগুলো ধরো শিংকুচি দিয়ে দিলাম, সব রকম একটু একটু করে সব দিয়ে দিলাম। আমি এখানে এক বস্তা গোবর সার নিয়েছি, আর 5 কিলো নিয়েছি ভার্মি কম্পোস্ট নিয়েছি, 5 কিলো, সমস্ত সব কিছু দিয়ে দিলাম। এখন এইভাবে নিজেরা বাড়িতে বানিয়ে মিক্সার দিলে আমার মনে হয় গাছের খাওয়ার জন্য বেশি ভালো। বাজার থেকে আর আলাদা করে আমি কিনে আনি না। ডিএপিও দিয়ে দিলাম, সব একটু লাল পটাশ দিয়ে দেবো অল্প করে। তো এইভাবে আমি বাড়িতে সবসময় বানিয়ে গাছে খাবার দিই। যদিও ভিডিওটা আমি অনেক কদিন আগে করেছিলাম, একটু দিতে আপনাদের দেরি হলো। হিউমিক অ্যাসিডও দিয়ে দিলাম 2 প্যাকেট। 2 পাতা এনেছিলাম, 4 পাতা এনেছি, 2 পাতা দিলাম আমি। এই সমস্ত গাছ একদম আমার 1তলা থেকে 3তলা পর্যন্ত সমস্ত গাছে এখন এই খাবারগুলো দেব। তো যেদিন এই খাবারগুলো দিই একটু কষ্টও হয়ে যায়। তো সব গাছে দেখুন এখন এইভাবে মিক্সড করে নেব। কোদাল দিয়ে সমস্ত মিক্সড করে নিচ্ছি। এটা ছোট্ট একটি কোদাল, আমার হাতে খুব একটা কষ্ট হয় না এটা দিয়ে করতে গেলে। তো এটা দিয়ে মিক্সড করে এখন সমস্ত গাছে এই খাবারটা দিয়ে দেব। এই সব এই যে দেখছেন ড্রাগন গাছে, এমনি গাছ, সমস্ত যত জবা ফুল গাছ, যত গাছ আছে আমি সব গাছে দিয়ে দেবো এখন। 3তলা থেকে একদম নিচতলা পর্যন্ত সমস্ত গাছে দিয়ে দেবো এই খাবারটি। এই যে গাছের গোড়ার মাটিটা এখন একটু আলগা করে নেব, নিয়ে কিছুটা মাটি তুলে নেব এখান থেকে আলগা করে। আর তুলে নেওয়ার পরে এই এখন সারটা দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে দিয়ে জল দিয়ে দেবো। আবার এই গাছে তো ড্রাগন গাছে তো সবসময় জল দিতে হয় না, অনেক দিন পর পর জল দিই। এখান থেকে এখন বেশ কিছুটা মাটি উপরে তুলে নেব। তুলে আমি এখানে প্রায় এই যে কৌটাগুলো দেখছেন, এই কৌটার 1 কৌটা মতন এখানে মিক্সার দিয়ে দেবো। এখানে দিয়ে এখন এই মাটি চাপা দিয়ে দেবো এখানে এভাবে। এই যে যে দেখছেন যে কৌটাটা, এই কৌটার প্রায় হাফ কৌটারও বেশি, প্রায় 1 কৌটা মতন আমি সার দিয়ে দিলাম এখানে। দিয়ে আর তো দেবো না খাবার এখন, যার জন্য আর এখন যে খাবার দেবো সেগুলো হচ্ছে লিকুইড খাবার দেবো। এগুলো মিক্সড সার আর দেবো না, এমনি লিকুইড আমরা যেরকম দিই, খোল ভিজিয়ে রাখি সেগুলো দিই। সব গাছে আজকে খাবার দেবো। সব গাছে একটু অনেক দেরি হলো, আরও কিছুদিন আগে খাবারটা দিলে গাছে এতদিন সুন্দর সুন্দর কচি কচি ডাল বেরোতো আর ফলনটাও বেশি হতো। এত দেরি করে দিয়েছি, এবার খাবারটা রেডি করতে সময় লেগেছে আমার, যার জন্য ঘরে ছিল না, কিনে নিয়ে আসতে দেরি হলো। তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে আমার এবারে খাবার দিতে। আরও কিছুদিন আগে খাবারটা দিলে। মাটি খোঁড়ার পর কিছুটা মাটি এরকম তুলে ফেলছি, কিছুটা মাটি তুলে তারপর খাবারটা দিয়ে মাটি চাপা দিয়ে দিলে গাছের খাবারটা একদম জবা গাছের গোড়াতেও দিয়ে দিলাম। আমার এই গাছটি এত সুন্দর দেখতে লাগে, ঘরে ভেতরে থাকে, তবে অনেক দিন দেখছি গাছটা একটু কেমন নষ্ট হয়ে এসছে। অনেকগুলো ডাল দেখলাম একটু মরেও গেছে, শুকিয়ে গেছে আর কি। তো সেই জন্য আমি এই গাছটা, এই টবটা এখন রিপোর্ট করব। এই টবটা থেকে বের করে এই একটা নতুন পটে এখন দেব। এখানে এই যে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি আমি বাড়িতে এনে, এই লোহার শিক গরম করে ছিদ্র করে নিয়েছি। এখন সেখানে এই টব ভাঙ্গা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে সারটা মিক্সার বানিয়েছি মাটির সঙ্গে সেটা মিলিয়ে এই টবের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে আমি ভালো করে দা দিয়ে এখন কেটে নিলাম। অনেকটা শিকড়গুলো সব মরে এসছে, মানে শুকিয়ে গেছে শিকড়গুলো। এই যে কেটে দিলাম। এখন আমি এই যে টপে এখন সমস্ত মাটি দিয়ে দিলাম। এখন দেখবেন সুন্দর গাছটি বেঁচে যাবে, না হলে গাছটি কিন্তু এবার নষ্ট হয়ে যেত। তো সমস্ত সার নিয়ে এখন 3তলার উপরে গাছগুলোতে সব দেব, আর নিচের এই গাছগুলো সমস্ত মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি, আবারও একটি নতুন ব্লগে দেখা হবে।